গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর বলাইতনু ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো এখন থেকেই সকালটা শুরু করলাম। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় ও চলে গিয়েছিল বাজারে। এই দেখো এখানে নিয়ে এসছে মাছ আর কি একটা শাক নিয়ে এসছে, ডাঁটি ডাঁটি শাকগুলো, কলমি শাক। থাক, এটা কি শাক এনেছো? এটা বাবা কি হচ্ছে? কাটা ধরতে দিতে এই কলমি শাকটা মানে বড় হয়ে গেল। আমাদের একটা 5 টাকা দেবো, ওটা একটা ভালো লাগবে গো। এই শাক হেভি লাগবে তোর, মস্ত ভালো লাগে। করে ডান্ডি ভর্তি। ওই না বলে কি করবো, শোনো, ওটা চিংড়ি মাছ আছে আর গোলটা মাছের পেটি আছে। ওই না পেলে কি করবো, চিংড়ি মাছ আছে, কুমড়ো কিনে নিয়ে আসবো। সকালবেলার অর্ধেক বাজার নিয়ে চলে এসেছি আর ও অর্ধেক বাজারের জন্য গেল বাজারে। কিছু একটা রান্নাবান্না করে চলে এসেছিলাম। তারপরে এই দেখো বাপের বাড়িতে, আসলে ও তো সকালে কাজে চলে যায়, তারপর আমি প্রায় একা একাই থাকি, সেই জন্য চলে এসেছিলাম। আজকে মনটা হলো যে এ বাড়িতে আসি। সেই দেখো এ বাড়িতে এসে দেখছি বাবা সারা গাছের জামরুল পাড়তে লেগেছে, কারণ জামরুলগুলো দেখেই মনে হচ্ছে খুব ভালো, খুব টেস্টি, কিন্তু সব গাছ পুরো মানে গাছ ভর্তি পোকা। সেই জন্য যে জামরুলগুলো হয়ে গেছে সেগুলো বাবা পেরে নেবে আর বাকি সারা গাছে আজকে ওষুধ মারবে, যেহেতু পোকা হচ্ছে সব ফলের মধ্যে, তার জন্য। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো বাবা জামরুলগুলো পেরে দিচ্ছে, কি সুন্দর দেখো, আর খুব টেস্ট হয়। আগে দুবার ফলেছে, তখন কিন্তু দারুণ টেস্ট হয়েছে, একবারও পোকা হয়নি। আর এবারে যখন লাস্ট জামরুল হচ্ছে তখন কিন্তু পোকা গাছ পুরো ভর্তি হয়ে গেছে। আর আমার সোনামা দেখো জামরুল পেয়ে কত খুশি। আর এই বাবা প্রথম এক ব্যাগ পারলো, এই যে কত সুন্দর দেখো, পুরো লাল লাল টকটক। এগুলো কিন্তু আরও বড় হয়, কিন্তু বড় করে কখনো খেতে পারলাম না, কারণ বড় হওয়ার আগেই পোকা ধরে যাচ্ছে। মন না একটা গালে ঝুলিয়ে রেখেতে যাও। ওর না এদিকে দেখো বন্যা। এরপর বাবা পুরো গাছে ওষুধ মেরে দিচ্ছিল চারদিকে, কারণ এত জামরুলের মধ্যে হয়তো অর্ধেকের বেশিতেই পোকা লেগে যাচ্ছে। আর এটা প্রায় প্রত্যেক বছরই হতেই থাকে, তার জন্য বাবা এবারে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসছে। এই যে সারা গাছে মেরে দিচ্ছে, মানে ফল হওয়ার আগে যে ছোট মতো গুটি হয়, লাগলে আর পোকা হবে না, এরকমই। তো এই যে তারপর বসে পড়েছিলাম মায়ের সামনে। এই যে মায়ের মাথায় এখন ওই যে সুপার ভ্যাজমল মাখিয়ে দেবো, আর সেই জন্যই কিন্তু দুজনে বসিয়েছিলাম, যেটা তোমরা শর্ট ভিডিও দেখেই নিয়েছো। আর তারপর সবার জন্য মুড়ি মাখাচ্ছিলাম, এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে সবার জন্য মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে মাখছিলাম আর কি। সবাই মিলে এখন মুড়ি খাওয়া হবে। আর বাবার ওদিকে তেল মারা হয়ে গেছে, মায়ের ওদিকে মাথায় তেল মাখিয়ে দিয়েছি, মা এখন রান্না করতে চলে গেছে আর আমি সেই ফাঁকে কিন্তু এখানে মুড়ি মাখাচ্ছিলাম। আর এই যে দেখলে ঘন্টুয়া সারাক্ষণ আমার পেছনে এরকম লাগতেই থাকে। আর এই যে সবাই মিলে মুড়ি খাবো, বাবাও নেমে এসছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপর দুপুরবেলা খাওয়ার আগে ছাদে উঠে দেখছি যে আকাশে পুরো কালো মেঘে ছেয়ে গেছে, যেন এক্ষুনি খুব জোর ঝড় বৃষ্টি নামবে, তুফান চলে আসবে। দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে ছাদে জামা কাপড়গুলো আছে সেগুলোই কিন্তু আমি মূলত তুলতে উঠেছিলাম। আর এদিকে দেখো যে খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে, বৃষ্টির আগে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেহেতু সকাল থেকে খুব গরম। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে যেন মনটা ভরে যাচ্ছে। আর আমার এ বাড়িতে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়, কারণ আশপাশে দেখো কি সুন্দর আবহাওয়া, ওয়েদার, আর তার সাথে এই যে প্রাকৃতিক দৃশ্য, আর সেই জন্য কিন্তু মনটা আরও বেশি ভালো হয়ে যায়। এর মাঝখানে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছে, দেখো কোনো রকমের জামা কাপড়গুলো তুলে আমি নিচে নেমে এলাম। আর এরপর সবাই মিলে বসে গেছি খেতে। এই যে বাবা ওদিকে বসেছে, বাবা সোনামা দুজন মিলে দেখো গল্প করছে। তাহলে কি খাবো আমরা? নুন খাবো নাকি তাহলে? হ্যাঁ তুই নুন খা। তাহলে কি খাবো আমরা? নুন খাবো নাকি? দাও ভেন্ডি ভাজা হয়ে গেলে দাও। চলো দেখি পেঁয়াজ নিয়েছো? পেঁয়াজ না কেন? চলো তোমার আলাদা দিয়েছো। ওটা বস, ওখানে বস। মাছটা কাঁটা নেই? কাঁটা আছে কিন্তু খেতে পারবে তো? যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও। টাটা।